আমি আফসানা আজ আপনাদেরকে দেখাবো সরিষা বাটা তেলাপিয়া মাছের ঝোল। সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছটা খেতে এভাবে অসাধারণ লাগে। অনেকে আছে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না, তারা একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। এখানে আমি 4 টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা আমি লেবু ও লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যারা একেবারে মাছ খেতে পছন্দ করেন না, তারা এভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে রান্না করে দেখবেন, মাছের একেবারেই গন্ধ থাকবে না। চুলায় একটি প্যানে তেল দিয়ে আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ আমি ভালোভাবে এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়েছি। সেই একই প্যানে আবার আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। এখানে 3টা আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু দিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়া ও হাফ চামচ ধনে গুঁড়া। শুকনো উপকরণ দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হালকা করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে, যেহেতু তেলাপিয়া মাছ নরম তাই আগে থেকে আলুটা কিছুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এমন মজার মজার ও সহজ রেসিপি পেতে চোখ রাখতে হবে রেসিপিস বাই আফসানাতে। এই পর্যায়ে আমি চুলার আঁচ একেবারে লোতে রেখেছি। লোতে রেখে আলুটা যখন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষা বাটা। আমি এখানে সরিষা বাটা 2 চামচ নিয়েছি। সরিষা বাটা একটু বেশি দিলেই তরকারিটা খেতে অসাধারণ হয়। সরিষা বাটা দিয়ে এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি ঝোলের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সরিষা বাটায় আলু ও তেলাপিয়া মাছের এই পাতলা ঝোলের তরকারিটা খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি। ব্যাস রেডি আমাদের সরিষা বাটায় তেলাপিয়া মাছ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।